কাতলা মাছের ঝোল, পাতলা ঝোল করব। পটল, আলু, জিরে ভাজার গুঁড়ো, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা আর এই 4 টুকরো কাতলা মাছ। এবারে কড়াইতে তেল দেব। অনুযায়ী তেল দেবেন। আমার 4 টুকরো মাছ আছে, তাই আমি অল্প করেই তেল দিচ্ছি, 4 চামচ মতো তেল দিচ্ছি। মাছগুলো ছাড়লাম। আর এই কাতলা মাছের পাতলা ঝোল হচ্ছে আমি পটল দিয়ে করছি, আপনারা ঝিঙা দিয়েও করতে পারেন, ঝিঙে না কাঁচকলা দিয়েও করতে পারেন। তেলটা মানে মাছটা একটু গরম হলে উল্টাবো, নাহলে তো ভেঙে যাবে। মাছটা এবারে উল্টাচ্ছি আস্তে আস্তে করে। মাছটা ভাজা হলে সবজিগুলো আস্তে আস্তে অল্প করে ভেজে নেব, যেহেতু পাতলা ঝোল বেশি ভাজবো না, একটু ভাজা হোক। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যেহেতু পাতলা ঝোল বলে বেশি ভাজছি না, বেশি ভাজলে না মাছের টেস্টও চলে যায়। এবারে কড়াইতে জিরে ফোড়ন দেব, সাদা জিরে। এবারে এখানে যে আগেই দেখিয়েছি এগুলো রাখা আছে, সে আলুটা ভেজে নেব। আলুটা ছেড়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে আসলে তারপরে পটলটা দেব। আলু ভাজার অপেক্ষায় রইলাম। আলুটা ভাজা হয়ে এসছে, এবারে পটলগুলো ছেড়ে দিলাম। এবারে পটলগুলো দিয়ে ভাজা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নেওয়ার পর একে একে সব, বেশি কিছু পাতলা ঝোল যেহেতু বলেছি, বেশি এর মধ্যে মশলা পড়বে না, লাস্টে ভাজা জিরের গুঁড়ো পড়বে, আদা বাটা, টমেটো বাটা দিয়ে করব। 8 চামচ মতন আদা বাটা দিলাম, দিয়ে এবারে টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। হলুদ দেব, যেহেতু এটা পাতলা ঝোল এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেব না। আর নামানোর সময় ভাজা মশলা দেব। নুন দিচ্ছি স্বাদ মতন। মশলাটা কষার অপেক্ষায় রইলাম। দেখছেন মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু লঙ্কার গুঁড়ো কিছুই পড়ছে না এর মধ্যে, একটু লঙ্কা দিতেই হবে, তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ করে কাঁচা লঙ্কা দেবেন। জল দিয়ে দিলাম 1 কাপ মতন, দিয়ে ফোটার অপেক্ষায় রইলাম, তারপরে মাছগুলো ছাড়বো। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা এবারে উঠিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে আসলে মাছগুলো দেব। মাছ দেওয়ার পর আর কিছুক্ষণ রেখেই নামিয়ে নেব। এবারে মাছগুলো দিতে হবে। পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু কিছুক্ষণ রাখবো, 1 মিনিটের মতন রেখে তারপরে নামিয়ে নেব ভাজা মশলা দিয়ে। আবার ঢেকে দিলাম। এবারে ঢাকনাটা খুলছি। মোটামুটি হয়ে এসছে। এবারে আমি ভাজা মশলাটা
ভাজা মশলাটা একটু দিয়ে দেবো ছড়িয়ে। আপনারা এরকম করে করে খেয়ে দেখবেন কেমন লাগে। এটা কিন্তু জিরের গুঁড়ো আছে ভাজা, আপনারা শুকনো খোলায় ভেজে বেটে নেবেন। হয়ে গেছে আমার কাতলা মাছের পাতলা ঝোল। বন্ধুরা আপনারা করে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।